আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজকে ঢাকা থেকে দ্বিতীয়বারের মতো ইলিশার উদ্দেশ্যে যাত্রা করছি এবং আমার সাথে যাত্রা সঙ্গী হিসেবে রয়েছে নয়ন শেখ, আপনাদের সকলের প্রিয় নয়ন শেখ। আপনারা ইউটিউব এবং ফেসবুকে লঞ্চ ট্রাভেল, লঞ্চ ভ্রমণ সার্চ করলে পেয়ে যাবেন এবং ইউটিউবে নয়ন শেখ নামে কিন্তু পেয়ে যাবেন তাকে। আজকে আমরা ঢাকা থেকে রাজারহাট বিতে করে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে যাচ্ছি এবং সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথেই থাকবো। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মোটামুটি একটি ভালো একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রাজারহাট বি নৌযানে করে আমরা ইলিশার উদ্দেশ্যে যাচ্ছি। দ্বিতীয়বারের মতো আসলে আমি ইলিশা যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখন লঞ্চে প্রবেশ করছি এবং লঞ্চের সামনেই দেখতে পাচ্ছেন দোকানপাট। আজকে ঢাকা থেকে দ্বিতীয়বারের মতো ইলিশার উদ্দেশ্যে যাচ্ছি এবং যাত্রা সঙ্গী হিসেবে থাকছে এমবি রাজারহাট বি। তো দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার, বেশ ভালোই যাত্রীর চাপ দেখা যাচ্ছে এবং সামনেই দেখতে পাচ্ছেন নয়ন শেখকে, সেও কিন্তু ভিডিও করছে। এবং আপনারা যারা লঞ্চের ভ্রমণ করবেন তারা মানিব্যাগ, মোবাইল এসব সাবধানে রাখবেন। আর দেখতে পাচ্ছেন আমরা একেবারে সামনে প্রবেশ করতেই কিন্তু প্রচুর পরিমাণ যাত্রীদের ভিড় এবং এখান থেকে আপনারা আপনার কেবিন বুকিং করবেন এবং কেবিনের চাবি সংগ্রহ করবেন ঠিক এই স্থান থেকে। এবং এটা হচ্ছে দ্বিতীয় তলার সিঁড়ি, আমরা এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় প্রবেশ করছি। এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ফ্রন্টেও কিন্তু প্রচুর পরিমাণ যাত্রীর চাপ এবং দেখতে পাচ্ছেন যে তিল পরিমাণ জায়গা কিন্তু নেই। আজকে যাচ্ছি ইলিশার উদ্দেশ্যে এবং লঞ্চের ডেকোরেশনও কিন্তু মোটামুটি ভালো। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি লঞ্চের এবং হয়তোবা আপনি দেখলে বুঝতে পারছেন যে আজকে কি পরিমাণ যাত্রী হয়েছে লঞ্চে। তো আমাদের সাথেই থাকবেন, আজকে সম্পূর্ণ জার্নি জুড়ে কিন্তু আপনাদের সাথেই থাকবো। তো লাইট কিন্তু অল্প লাইট জ্বালানো আছে, এ কারণে কিন্তু একটু পরিবেশটা অন্ধকার অন্ধকার। এবং আমরা দ্বিতীয় তলার মাঝ বরাবর চলে আসলাম। এখন আপনাদেরকে একটু ভিআইপি কেবিনে ঢুকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এমবি রাজারহাট বি লঞ্চের ভিআইপি কেবিন। এখানে কিন্তু মোট 2টি ভিআইপি কেবিন রয়েছে এবং এখানে খুবই সুন্দর একটি ব্যবস্থা ভিআইপি কেবিন, ভিআইপি যাত্রীদের জন্য। তো আমরা এখন দেখাবো লঞ্চের বিভিন্ন স্থান। রাজারহাট বি লঞ্চের কফি ও ফাস্টফুডের দোকান রয়েছে তৃতীয় তলায়। আমরা এখন তৃতীয় তলায় প্রবেশ করছি এমবি রাজারহাট বি লঞ্চের। আজকে যাচ্ছি ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে। এর আগে গত বছর আমি ইলিশার উদ্দেশ্যে গিয়েছিলাম, তখনও কিন্তু যাত্রা সঙ্গী হিসেবে ছিল এমবি রাজারহাট বি। তো ফাস্টফুড কফি হাউসের দোকান কিন্তু তৃতীয় তলার এই ঠিক সিঁড়ির পাশাপাশি কিন্তু অবস্থান এমবি রাজারহাট বি এর কফি হাউস। এখানে কিন্তু খুবই সুন্দর পরিবেশ আর দোকান দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর এবং যাত্রীদের এখানে কিন্তু বসে খাওয়ার একটি সুব্যবস্থা রয়েছে। আপনারা যারা লঞ্চে ভ্রমণ করবেন তারা কিন্তু এই কফি শপে এসে কফি সহ আরও বিভিন্ন আইটেমের জিনিস খেতে পারবেন। তো এখন চলে যাব লঞ্চটির সামনের অংশে, তো আমাদের সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু লঞ্চের আনাচে কানাচে প্রচুর পরিমাণ যাত্রী, কারণ আজকে বৃহস্পতিবার ঢাকা থেকে ইলিশা যাওয়ার জন্য কিন্তু অনেক যাত্রী এসেছে এবং তৃতীয় তলার রিভার সাইডের ডেকোরেশনটি কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার কাছে। দেখছেন খুবই সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে এবং রিভার সাইডের কেবিনের ডেকোরেশনও কিন্তু সুন্দর, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে। এবং এটা হচ্ছে এমবি রাজারহাট বি লঞ্চের মাস্টার ব্রিজ। এখান থেকে কিন্তু সম্পূর্ণ নৌযানটিকে কন্ট্রোল করা হয় এবং সামনের অংশে কিন্তু মাস্টার সাহেব ড্রাইভারকে নির্দেশনা দিয়ে থাকে আর সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু লঞ্চের সুকানি সে কিন্তু সুকানি অথবা ড্রাইভার সে কিন্তু পরিচালনা করে থাকে লঞ্চটি। আর একেবারে সামনের অংশ থেকে কিন্তু মাস্টার সাহেব তাদেরকে
সিগন্যাল দিয়ে থাকে যে কিভাবে চালাতে হবে নৌযানটিকে এবং কি করতে হবে। এমকে শিপিং লাইন্সের এমবি রাজারহাট বি লঞ্চে করে আজকে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমরা ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাচ্ছি এবং ডাবল কেবিনটি বুকিং করেছিলাম। আমরা যেহেতু দুজন যাচ্ছি এ কারণে ডাবল একটি কেবিন বুকিং করেছি। আমিও এবং আমার সাথে নয়ন শেখ দেখতে পাচ্ছেন, এবং দুটি আরামদায়ক বিছনা আছে, পাশাপাশি রয়েছে দুটি ফ্যান এবং একটি টিভি এবং পানি খাওয়ার জন্য একটি ঝক, পাশাপাশি একটি গ্লাস রাখা হয়েছে এবং ওয়াশরুমে যাওয়ার জন্য কিন্তু স্যান্ডেল রাখা হয়েছে এবং আপনি প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য কিন্তু একটি টেবিল দেওয়া হয়েছে এবং এখানে একটি ড্রয়ার আছে, এখানে অনেক কিছু রাখা যাবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি বালিশ এবং একটি ল্যাপ দেওয়া হয়েছে শীতকালের জন্য, এবং একটি আয়না আছে এবং একটি হ্যাঙ্গার রয়েছে। এই ছিল আমাদের আজকের ডাবল কেবিনটি। এখন 10টা বেজে গেছে। ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে দিল আমাদের লঞ্চ এমবি রাজারহাট বি। দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু ধীরে ধীরে কিন্তু ব্যাক গিয়ারে দিয়ে যাচ্ছে। এরপর কিন্তু দুর্দান্ত গতিতে ছুটে চলবে, তারপর কিন্তু কালীগঞ্জ ইলিশা গিয়ে পৌঁছবে। তো দেখতে পাচ্ছেন ঠিক রাত 10টায় এমবি রাজারহাট বি নৌযানটিতে করে আমরা ইলিশার উদ্দেশ্যে যাত্রা করলাম, আমি এবং আমার সাথে নয়ন শেখ। তো আজকের ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে, তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একেবারে কিন্তু নদীর মাঝ বরাবর চলে আসলো নৌযানটি। তো লঞ্চটি কিন্তু ঠিক রাত 10টায় ছেড়ে দিল ঢাকা নদী বন্দর থেকে, এবং মোটামুটি ভালোই শীত রয়েছে, না জানি কি হয় রাতে। তো আমরা অবশ্য একটি ডাবল কেবিন নিয়েছি, আমি আর আমার সাথে নয়ন শেখ। তো দেখতে পাচ্ছেন লালকুটি ঘাট অতিক্রম করে কিন্তু আমাদের নৌযানটি এগিয়ে চলেছে। তো আস্তে আস্তে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। এটি হচ্ছে এমবি রাজারহাট বি লঞ্চের ইঞ্জিন রুম। দুইটি ইঞ্জিনের সাহায্যে কিন্তু নৌযানটি এগিয়ে চলছে নদীপথে। তো আপনার ড্রাইভার যখন সুকানি যখন সিগন্যাল দেয় তখন কিন্তু এখান থেকে লঞ্চটিকে বাড়ানো হয় এবং কমানো হয়। তো এখন আমি আছি লঞ্চটির ডেকে, নিচতলার একেবারে সামনের চেয়ার কোচের পিছনে কিন্তু ডেক। এখানেও কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছেন, একেবারে তিল পরিমাণ জায়গাও কিন্তু খালি নেই, কারণ আজকে বৃহস্পতিবার ঢাকা থেকে যাচ্ছে ইলিশার লঞ্চ, এবং বৃহস্পতিবার অন্যান্য দিনের চাইতে একটু বেশি পরিমাণ যাত্রী হয়ে থাকে, এটা আপনারা সকলেই জানেন। তো অবশেষে চলে আসলাম মুন্সিগঞ্জের কাছাকাছি। দেখতে পাচ্ছেন মুক্তারপুর ব্রিজের পাশে কিন্তু সিমেন্ট ফ্যাক্টরিতে কিন্তু লাইটিংয়ের ঝলমলে আলো, এবং আমরা যাচ্ছি ইলিশার উদ্দেশ্যে রাজারহাট বি লঞ্চে করে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য সিমেন্ট ফ্যাক্টরিতে। তাদের এখানে কিন্তু দিন রাত 24 ঘন্টায় কাজ চলমান থাকে। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লাইটের কারণে কিন্তু নদী পথে আরো সুন্দর লাগছে। এখন আমরা মুক্তারপুর ব্রিজটি অতিক্রম করে এগিয়ে চলেছি ইলিশার পথে। আর একটা কথা না বললে নয়, নদীপথের এই রাতের ভ্রমণটি কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, এবং আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন চলে আসলাম কফি শপে, চুমুকেই স্বাদ নৌ ভ্রমণে স্বাগতম। তো এখন চলে আসলাম কফি শপে। আমরা নয়ন শেখ আর আমি কিছু খাবার আইটেম নিয়ে নিলাম যাতে কেবিনে বসে খেতে পারি, এবং দুইটি কফি আমরা দুজনে খাচ্ছি। খুবই সুস্বাদু কফিটি। আমার সফরসঙ্গী নয়ন শেখও আমার সাথে রয়েছে। এখন আমরা অবস্থান করছি নিচতলার ডেকে, এবং দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালোই যাত্রী আছে, কারণ বৃহস্পতিবার একটু যাত্রী চাপ হয়ে থাকে। তো সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনারা দেখবেন। আর একটা কথাই না বললে নয়, ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চলে আসলাম উলানিয়া লঞ্চঘাট কালীগঞ্জে। ঠিক এখন 4টা 30 মিনিটে কিন্তু আমরা
কালীগঞ্জ ঘাটে এসে পৌঁছে গেলাম। তো দেখতে পাচ্ছেন সার্চ লাইট মেরে কিন্তু মাস্টার দেখছে এবং ঘাটে বার্থিং করবে। ধীরে ধীরে কিন্তু ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে নৌযানটি। তো এখানে ঘাট করে কিছু পরিমাণ যাত্রী নামিয়ে কিন্তু পুনরায় ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি রাজারহাট বি নৌযানটি। আর এখান থেকে কিন্তু ইলিশা যেতে সময় লাগবে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তো এখন ঘাট করছে এমবি রাজারহাট বি উলানিয়া লঞ্চ ঘাট কালীগঞ্জে। তো আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু লঞ্চটি বার্থিং করছে। তো এখন ঠিক 4:30 কিন্তু আমরা কালীগঞ্জ লঞ্চ ঘাটে এসে পৌঁছলাম এমবি রাজারহাট বি লঞ্চে। আর এটি হচ্ছে আমার দ্বিতীয় সফর কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে এবং যাত্রীদের স্বজনরা, এবং কিছু পরিমাণ যাত্রী কিন্তু এখান থেকে ইলিশাও যাবে। এ কারণে কিন্তু লঞ্চের সামনে ভিড় করে আছে। এখন যাত্রীরা কিন্তু নামতে শুরু করেছে কালীগঞ্জ লঞ্চ ঘাটে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কিন্তু নৌযানটি যাত্রী নামিয়ে এবং যাত্রী নিয়ে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে কালীগঞ্জ ঘাট থেকে। তো এখন ইলিশা যাওয়ার জন্য কিন্তু যাত্রীরা উঠতে শুরু করেছে এবং যাত্রী প্রায় নামা শেষ। এখন কিন্তু যাত্রী উঠানো হয়ে গেলেই কিন্তু নৌযানটি ছেড়ে চলে যাবে ইলিশার উদ্দেশ্যে এবং ইলিশা গিয়ে কিন্তু বিশ্রাম নিয়ে পুনরায় 9:30 আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি রাজারহাট বি। তো আজকে আমরা রাজারহাট বি লঞ্চে ব্যাক করব না, আমরা দুপুরে দোয়েল পাখি 10 অথবা গ্রিন লাইন 3 লঞ্চে করে আমরা ঢাকার উদ্দেশ্যে যাব। আর এই ভিডিওটি দেওয়ার পরে কিন্তু আমরা গ্রিন লাইন 3 লঞ্চের রিভিউ ভিডিওটিও আপনাদেরকে দেব এবং আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। তো আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু কালীগঞ্জ ঘাট থেকে ইলিশার উদ্দেশ্যে যাত্রা করব। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ উলানিয়া লঞ্চ ঘাট কালীগঞ্জ। তো আমরা এখন অবস্থান করছি এখানে। অবশেষে 7 ঘন্টা পর আমরা ঢাকা থেকে ইলিশায় পৌঁছে গেলাম এবং আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আমরা অবশেষে চলে আসলাম ইলিশা ঘাটে। দেখতে পাচ্ছেন মেঘনা নদীর সৌন্দর্য এবং এই ভোর সকালে কিন্তু খুবই ফুরফুরে মেজাজে কাটছে আমাদের সময়, কারণ প্রচণ্ড ভালো লাগছে এই পরিবেশটি এবং সকালের আবহাওয়া। আমরা এখন ইলিশা লঞ্চ ঘাটে অবস্থান করছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।